বৃষ্টির দিনে জানলার পাশে দাঁড়িয়ে বাহিরের সুন্দর প্রকৃতি দেখতেছিলাম। এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, তার সাথে এই বছরের শেষ সিজনাল ফ্রুটস দুইটা আম এবং কাঁঠাল নিয়ে আসছিল, সেটা খাচ্ছিলাম। এই ওয়েদারের জন্য এই খাবারটা ছিল সেরা খাবার। যেহেতু গ্যালারিতে ছিল ভিডিওটা, আমার খুব সুন্দর একটা মুহূর্ত ছিল, ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আম কাঁঠালের শেষ মুহূর্তে এই আমার কাঁঠাল নিয়ে আসছিল দিদার, অনেকগুলো আম একসাথে নিয়ে আসছিল, কাঁঠাল নিয়ে আসছিল। যেহেতু সিজন শেষ, সেজন্য তাকে বলছিলাম আম কাঁঠাল নিয়ে আসবা, সে অনুযায়ী সে অনেকগুলো আম কাঁঠাল নিয়ে আসছে। এই ভিডিওটা গ্যালারিতে ছিল, আসলে আপলোড দেওয়া হয়নি। গ্যালারি দেখতে দেখতে যখন ভিডিওটা আমার সামনে আসে, চিন্তা করলাম আমার সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করি। এই মুহূর্তটা ছিল এত সুন্দর একটা মুহূর্ত, বাহিরে বৃষ্টি হচ্ছে আর বাসা হচ্ছে, নিজের পছন্দের খাবার খাচ্ছি, এত সুন্দর একটা মুহূর্ত। আসলে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি যে কোনো কারণে। আজকে যেহেতু সময় হয়েছে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমার সেরা মুহূর্তটা একটু আপনাদের মাঝে শেয়ার করি, সেজন্য শেয়ার করা। আপনারা যারা এই দিনটাকে মিস করছেন, এই খাবারটাকে মিস করছেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই যে বাহিরে প্রকৃতি দেখছেন, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, এত সুন্দর ওয়েদার ছিল, পছন্দের আম কাঁঠাল খাচ্ছিলাম আর জানলার পাশে দাঁড়িয়ে বাহিরে প্রকৃতি দেখতেছিলাম। রিমঝিম বৃষ্টি হচ্ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আর ছাদের মধ্যে যারা কাপড় শুকাইতে দিয়েছে, তাদের কাপড়গুলো ভিজে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি আসলে এমন হয়, যারা ছাদে কাপড় দেয় তাদের কাপড়গুলো ভিজে যায়। আমার বাসাটা যেহেতু পশ্চিম পাশে আর টপ ফ্লোরের নিচে, সেজন্য আমি আমার বাসা থেকে বাইরে প্রকৃতিটা দেখতে পারি, আর ছাদের মধ্যে কে কি করতেছে এগুলো সবগুলো দেখতে পারি। আসলে মাঝে মধ্যে অনেক বেশি ভালো লাগে, যখন মন খারাপ থাকে তখন জানলার পাশে দাঁড়িয়ে বাইরে প্রকৃতি দেখি। আর এই ধরনের ওয়েদার আর বৃষ্টি হলে তো কথাই নেই। এই সুন্দর মুহূর্তটা খুবই মিস করি। আবার সে কখন আসবে তার জন্য অপেক্ষা আছি। আর এদিকে আমার মেয়ে চলে আসছে, তার জন্য কিছু ড্রেস সেলাই করে নিয়ে আসছি বাসা পরার জন্য, কোচিংয়ে যায় সেটা পরার জন্য। টপস আর সালোয়ার, এগুলো হচ্ছে চাইনিজ লিলেন কাপড়ের। কাপড়গুলো না এত কমফোর্টেবল, শীতে এবং গরমের দুইটা ওয়েদারে পরা যায়। সেজন্য মেয়ের জন্য যখনই সেলাই করি একসাথে অনেকগুলো নিয়ে আসি, মেয়ে বাসাও পরতে পারে, তারপর কোথাও যখন নর্মালি যায় তখন পরে যেতে পারে। সাথে কিছু গেঞ্জিও নিয়ে আসছি আর টপসগুলো নিয়েছি। এগুলো এত সুন্দর লাগছে, আমার মেয়ের মাসাল্লাহ অনেক ভালো লাগছে। এগুলো প্রায় সময় পরে আপনারা ভিডিওতে দেখেন, যেহেতু ভিডিওটা অনেক আগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এখন যেহেতু ভিডিওটা সামনে আসছে, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। অনেক একটা সুন্দর মুহূর্ত আমার ছেলের এবং মেয়ের। মেয়ে তো অনেক খুশি তার পছন্দের কাপড়গুলো পেয়ে। আমি একসাথে অনেকগুলো নিয়ে আসছি, সবগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। স্কুল ড্রেসও একসাথে সেলাই করে নিয়ে আসছি, যেহেতু স্কুলের ড্রেসও নতুন নিয়েছিলাম। মেয়েরগুলো শেষ, এখন চলে আসছে ছেলের জন্য স্কুল ড্রেস নিয়ে আসছি। প্রথম সে বলতেছে আমারগুলো আমি ওপেন করবো, সেজন্য সে তারগুলো ওপেন করতেছে। তার বোন যেহেতু তারগুলো ওপেন করছে, সে বলতেছে আমারগুলো আমি ওপেন করবো। প্রথম স্কুল ড্রেস ওপেন করছে, পরে তার বন্ধু একটা টাকের ড্রেস গিফট করেছে। ইন্ডিয়া গিয়েছিল তার বাবা, দিদারের বন্ধু, তাকে একটা ড্রেস দিয়েছে। সেই ড্রেসটা দেখলো, একটু বড় হয়েছে, পরের বছর পড়তে পারবে। সাথে 3টা সোপও দিয়েছে, সোপগুলো দেখতেছে। সে তো মহাখুশি, তার পছন্দের ড্রেস পেয়েছে। সেজন্য যেহেতু পড়তে পারবে না, এটা নিয়ে একটু মন খারাপ করছে। বলছি সমস্যা নেই, তুমি তো বড় হচ্ছ, পরে আস্তে ধীরে পড়বা। সে তো গিফট পেয়ে মহাখুশি, তার জন্য এক্সট্রা কোনো ড্রেস সেলাই করে নেইও নাই, কারণ যে গেঞ্জি প্যান্ট ছিল বাসায়, সেজন্য। আর এগুলো হচ্ছে আমাদের কাপড়, যেগুলো আমরা ইউজ করি না বা নর্মালি কাউকে দিয়ে দেই, সেজন্য একসাথে করে নিয়েছি। এগুলো কাউকে দিয়ে দিব। আমার দিদারের আর এই আরহানের অনেকগুলো কাপড়, আমি এই কাপড়গুলো একটু ভালো থাকতে সবাইকে দিয়ে দিই, যেন সবাই পড়তে পারে বা যাকে দেই সেজন্য ইউজ করতে পারে বা কাজে লাগে। এদিকে আমাদের বাচ্চাগুলো দেখেন, সন্ধ্যার পরে নিচে গিয়ে 3 বন্ধু মিলে এখানে কি ইনু না কি বলেছে খেলা, এটা খেলতেছে। আমার ছেলে তো প্রায় সময় আমাকে বলে, আম্মু তুমি খেলাটা পারো কিনা, আমার সাথে খেলতে চায়। আসলে আমি বুঝি না, আমি পারিও না, আমার কাছে কেমন জানি মাথা আলুজল লাগে, সেজন্য পারি না। তো ছেলে যখনই সুযোগ পায় তার বোনের সাথে খেলে, বা কোনো গেস্ট আসলে বাসায় খেলে, বা নিচে গেলে তার বন্ধুরা আছে বন্ধুদের সাথে খেলে। এই খেলাটা কার কার পছন্দ বলবেন তো, আর কে কে খেলতে পারে না? আমি পারি না, আসলে আমি এই দিক দিয়ে ব্যর্থ। জীবনে কোনো কিছু করতে চেয়ে ব্যর্থ হই নাই, কিন্তু এই খেলাটা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছি। আমার বাসায় যখন গেস্ট আসে সবাই মিলে খেলে, তখন আমাকেও অ্যাটেন্ড করে, কিন্তু আমি উঠে যাই, আমার কাছে ভালো লাগে না, তখন বিরক্ত লাগে আমার কাছে। আর বাচ্চারা দেখে অনেক এনজয় করে খেলাটা খেলে। এই ছিল আমার সুন্দর একটা দিনের সুন্দর একটা মেমোরি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।